তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি আমার মামা বাড়িতে। আরে বন্ধুরা এখন আবার কে কল করলো? হ্যালো রাহুল, তুমি চালু করে চলে আসো পুলিশ স্টেশনে, তোমার দরকার আছে পুলিশ স্টেশনে, চালু করে আসো। তো বন্ধুরা কি যে বলবো, এখন আমি যাচ্ছিলাম মামা বাড়িতে, পুলিশ আমাকে অসময় কিসের জন্য যে পুলিশ স্টেশনে ডাকে ভাই সাহেব আমি তো কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, চালু করে ব্যাগটা থয়ে চালু করে আমি পুলিশ স্টেশনে চলে যাই। গিয়ে দেখি পুলিশ আমাকে কিসের জন্য ডেকেছে। তো বন্ধুরা দেরি না করে চালু করে চলে যায় পুলিশ স্টেশনে। এখন আমি আমার খাটানা গাড়িটাকে নিয়ে চলে যাব পুলিশ স্টেশনে। কিছু হলেই ভাই সাহেব খালি আমাকেই ডাকে ভাই সাহেব, কিছু বুঝি না পুলিশ আমাকে কিসের জন্য ডাকে আবার। তো বন্ধুরা কিছু না বলে চালু করে চলে যায় পুলিশ স্টেশনে। আর ভাই সাহেব আমি ফাইনালি পুলিশ স্টেশনের কাছাকাছি চলে আসলাম। তো বন্ধুরা প্রায় পুলিশ স্টেশনে চলে আসলাম। তো এখন আমি পুলিশ স্টেশনের ভিতরে চলে যাই। তো এভরিওয়ান এখন আমি কি করব, এখন আমি গাড়িটাকে চালু করে পার্কিং করব আর পুলিশের সাথে কথা বলবো আমাকে কিসের জন্য ডেকেছে। কারণ বন্ধুরা আমি তো যাচ্ছিলাম আমার মামা বাড়িতে। হ্যালো স্যার, কিসের জন্য ডেকেছেন চালু করে বলেন। আপনার জন্য আমি মামা বাড়িতে যেতে পারলাম না, কারণ ভাই সাহেব মানে স্যার আমি তো যাচ্ছিলাম মামা বাড়িতে। আরে ফ্ল্যাঙ্কিং, তোমাকে তো দেখেছি অনেক দরকারে, তোমার একটা উপকার করতে চাই আমি। আরে স্যার আমার উপকার করা লাগবে না, আপনি গিয়ে মানুষের উপকার করেন। আমার উপকার তো আপনি করেই দিয়েছেন, আপনার জন্য আমি মামা বাড়িতে যেতে পারলাম না, আবার কথা বলেন। হ্যাঁ আরে ফ্ল্যাঙ্কিং, তুমি রাগ করো না, তোমার জন্য একটা সুখবর রয়েছে। আমাদের সব গাড়িস হতে চলেছে, সেখানে অংশগ্রহণ করবে সুপারম্যান এবং হাল্ক। ও তাই নাকি? তাহলে ওরা কোথায়? সুপারম্যান এবং হাল্ক উপরে আছে, তুমি চালু করে উপরে যাও। থ্যাংক ইউ স্যার আপনাকে আমার জন্য এত কিছু ভাবার জন্য। তো আমি উপরে যাই, আপনি থাকেন। তো বন্ধুরা যাই হোক, আমাদের শহরে একটা সুপার রেস হতে চলেছে, সেটাই আমি অংশগ্রহণ না করলে কি হয়। তো ভাই সাহেব চালু করে বাসায় যাই, গিয়ে একটা গাড়ি রেডি করি, কারণ তো ভাই সাহেব আমার এই খাটানা ছাড়া অন্য কোনো গাড়ি নাই। তো বন্ধুরা যাই হোক, পুলিশ আমার একটা ভালো উপকার করেছে। আগে জানতাম পুলিশ আমাদেরকে ক্ষতি করতো, এখন দেখি সাহায্য করে। এগুলো মনে হয় বাংলাদেশের পুলিশ, কারণ ভাই সাহেব বাংলাদেশের পুলিশ আগে মানুষের ক্ষতি করতো, এখন মানুষের সাহায্য করে, জানি না কেন। যদি তোমরা জানো তাহলে ভাই সাহেব অবশ্যই একটা কমেন্ট করবা। তো বন্ধুরা আমি যে আমাদের দেশের রেসে অংশগ্রহণ করব, কিন্তু আমার কাছে তো কোনো ভালো গাড়ি নেই। তো ভাই সাহেব এখন আমি কি করব? তো ভাই সাহেব পেয়েছি, এখন আমি চিন্টুকে কল করব আমার জন্য একটা গাড়ি আনতে। A few moments later. তো বন্ধুরা প্রায় 7 দিন হয়ে গেল, কালকে আমাদের শহরে একটা গাড়ি কম্পিটিশন রয়েছে, কিন্তু ভাই সাহেব আমার এখনো গাড়ি আসে নাই। চিন্টু এখন আমার গাড়িটা নিয়ে আসে নাই। তো আজকে আসার কথা, তো দেখি বাইরে গিয়ে আমার গাড়িটা আসছে নাকি। তো বন্ধুরা চালু করে গিয়ে দেখি গাড়িটা আসে নাকি। আরে ভাই সাহেব গাড়িটা তো সেই সুন্দর হলো, তোমাদের কাছে গাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। কিন্তু বন্ধুরা আমার কাছে গাড়িটা ভালোই লেগেছে, কারণ ভাই সাহেব রেড কালার, আমার ড্রেস এবং রেড কালার গাড়ি পুরাই আগুন হবে। তো বন্ধুরা যাই হোক, গাড়িটা অনেক সুন্দর হয়েছে, তাই ভাই সাহেব চিন্টুকে কল দিয়ে বললাম গাড়িটা অনেক সুন্দর হয়েছে, তার জন্য আমি তাকে একটা মিষ্টি খাওয়াবো, মাত্র একটা মিষ্টি খাওয়াবো, বেশি না, কারণ ভাই সাহেব আমি তো কিপটা। তো বন্ধুরা এখন আমি রেস নিবো আর গাড়িটাকে বিকালে চালিয়ে দেখবো গাড়িটাকে ঠিকঠাক আছে নাকি। তো ভাই সাহেব টাটা, দেখা হবে রেসের সময়। 2000 years later. তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমার গাড়ির রেসটা শুরু হয়ে গেছে। আর ভাই সাহেব ফাইনালি আমি আমার গাড়ির রেসটা শুরু করে দিলাম। আর ভাই সাহেব সবার আগে যেতে হবে। তো ভাই সাহেব চালু করে স্পিডটা বাড়িয়ে নিলাম, আর তোমরা দেখতে পাচ্ছ কত জোরে জোরে যাচ্ছি, মানে আমি কত স্পিডে যাচ্ছি। তো ফাইনালি আমি একটা জাম্প করে দিলাম সবার আগে যাওয়ার জন্য। আর ভাই সাহেব এই রেসটা আমার জিততেই হবে, কারণ ভাই সাহেব এটা আমার সম্মানের ব্যাপার। আর বন্ধুরা পুলিশ আমাকে এত সাহায্য করছে, এই রেসটা যদি আমি না জিতি তাহলে ভাই সাহেব আমার নাক কাটা যাবে, মানে ভাই সাহেব সম্মানহানি হবো। তো চালু করে যাওয়া যাক, কারণ ভাই সাহেব আর এই গাড়িটা ভাড়া করতে ভাই সাহেব 20,000 টাকা নিয়েছে। তো এই রেসটা যদি আমি না জিতি তাহলে তো ভাই সাহেব 20,000 টাকা আমি কিভাবে দিব, আমার কাছে তো এখন টাকা নেই। তো ভাই সাহেব যাই হোক চালু করে আমি চলে যাই সবার আগে, আর সবাই আমার পিছনে আছে। আর ভাই সাহেব তোমরা দেখতে পাচ্ছ একটা হেলিকপ্টার আমাকে ফলো করতেছে, মানে ভাই সাহেব ভিডিও করতেছে, কারণ আমি তো সবার আগে আছি তাই। তো ভাই সাহেব তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর আমি ভাই সাহেব চালু করে স্পিড আর একটু বাড়িয়ে চালু করে চলে যাই ফিনিশ লাইনের উপরে, কারণ ভাই সাহেব আমি প্রায় কাছাকাছি চলে আসি। তো বন্ধুরা যাই হোক তোমরা চালু করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর ভাই সাহেব তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে যাচ্ছি। আর ভাই সাহেব আমি 200-র উপরে টান দিয়ে দিয়েছি। তো চালু করে যেতে হবে, কারণ ভাই সাহেব আমি সবার আগে আছি। আর ভাই সাহেব তোমরা সামনে দেখতে পাচ্ছ ফিনিশিং লাইন। আর ভাই সাহেব আমি প্রায় ফাইনালি জিতেই গেলাম। আর ভাই সাহেব ফাইনালি জিতে গিয়েছি। তো তোমরা ভাই সাহেব লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবা, তোমরা জিতে গিয়েছি। আর বন্ধুরা আমি জিতে গিয়েছি, এখন আর আমার 20,000 টাকা জরিমানা দিতে হবে না। তো ভাই সাহেব তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এন্ড আমার ভিডিও দেখবা। আর কি ধরনের ভিডিও বানাবো সেটা অবশ্যই কমেন্টে জানাবা। তো বাই।